আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো মাত্র ফজরের নামাজ পড়ে তারপর বের হইলাম মসজিদ থেকে। প্রচণ্ড রকমের ঠান্ডা, ঠান্ডার মধ্যে হাত পা কাঁপতেছে, শরীরের হাড্ডি সহ ব্যথা করতেছে, এত পরিমাণ ঠান্ডা পড়ছে আজকে। তো শুনতেছি যে কালকে নাকি আরও বেশি ঠান্ডা পড়বে এইখানে। কালকে হয়তো বৃষ্টি হইতে পারে, সম্ভবত রিয়াদে কালকে বৃষ্টি হবে, ঠান্ডা আরও বেশি পড়বে কালকে শুনলাম আর কি। নট শিওর, হইতেও পারে, কারণ যে পরিমাণ ঠান্ডা আজকে পড়ছে শরীরের জয়েন্টে জয়েন্টে ঠান্ডা যা ধরতেছে, এত পরিমাণ ঠান্ডা। তো সকাল সকাল নামাজটা শেষ করলাম, ভালো লাগতেছে। নামাজ পড়ার পর অন্যরকম একটা শান্তি অনুভূতি, আপনারা সবাই জানেন। এই যে দেখেন রাস্তাঘাট পুরো খালি, সকাল সকাল, এখন ভোর। এই তো ওই যে ওইখানে হচ্ছে মসজিদ, ওই পাশে মসজিদ, ওইখান থেকে নামাজ পড়ে আসলাম। তো বাসার দিকে যাচ্ছি এখন। এই তো ওই যে দেখছেন লোকজন যাইতেছে নামাজ পড়া, এই আর কি। একজন উনি বের হয়েছে নামাজ পড়া, হয়তো গাড়ি টাড়ি চেক দিল, বের হবে ফজরের সময়। যার যার কাজ আছে, কেউ কেউ সকালে কাজ করে, কাজের জন্য বের হয়ে যায়। তো আপনাদের বলছিলাম যে এখানে যে বলদিয়া যে ময়লা কীভাবে নেওয়া হয় দেখেন। এই যে দেখছেন কত বড় ড্রামটা লোহার, এই লোহার ড্রামটা পুরো আলগি দিয়া উঠায় নেয় মেশিনের মাধ্যমে, গাড়ির মধ্যে উঠায়, গাড়ির মধ্যে সব ময়লাগুলো ভিতরে নিয়ে আনে। তারপরে এটা সব পুরা সম্পূর্ণ ফুল হয়ে যাওয়ার পরে এটাকে নিয়ে আপনার মরুভূমি আছে, মরুভূমিতে নিয়ে অনেক বড় গর্ত করে ওইখানে নিয়ে ময়লা টয়লা সব ফালায় দেয়, এই আর কি। তো এই তো বাসার দিকে চলে আসছি হাঁটতে হাঁটতে। আসলে প্রচুর ঠান্ডা, বাসায় যাব, ঘুমাবো। ঘুম থেকে হয়তো 6-7 ঘন্টা ঘুমাবো। ঘুম থেকে উঠে আবার ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়বো দুপুরের। ওই যে আপনাদেরকে দেখাইছিলাম যে বাঙালি ভাইকে দেখতে পারতেছেন, নামাজের পরে যে রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট, এটা খোলা হইতাছে। এখন খুইলা উনি ক্লিন টিলিন করবো, কাজকর্ম করবো। এক ভাই ওইখানে গাড়ি ক্লিন করতেছে, হয়তো নিজের গাড়ি ক্লিন টিলিন করতেছে, কাজে যাইবো এই জন্য প্রস্তুতি নিতেছে। হাত পাও ভাই শীতে জমা যাইতেছে। বাংলাদেশে কেমন শীত পড়ছে জানাইবেন সবাই, আপনি সবাই জানাবেন বাংলাদেশে কেমন শীত পড়ছে, কেমন ঠান্ডা। এখানে হাত পাও জমা যাওয়ার মতো অবস্থা, ভালো লাগে আবার খারাপও লাগে। তো ঠান্ডা পড়ছে যেহেতু ঘুম ভালোই আজকে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।